এসব আপনার কাছে আসছেন? ওই পাশে হচ্ছে মাহবুব নামে একটা ছেলে আছে গিয়েতে কালিকাপুরে। কালিকাপুরে মাহবুব? হ্যাঁ মাহবুব। আমি আর কাউকে চিনি না। যাই হোক, এখানে যে আপনি যে আসতেন, একা তো আসছেন না, আপনার দল বল, এই যে আমার মতে দৈনন্দিন কতগুলো লোক আসতো এখানে? তা তো বলতে পারবো না। তারপর আপনার সঙ্গে আপনি একা তো একটু খায় দলগত ভাবে, আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব আসতো নাকি এর আগে বন্ধু বান্ধব আসতো? 2-1 জন আসতো। আচ্ছা, যাই হোক আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই বাংলাদেশ থেকে আমাদের এই গোবিন্দগঞ্জ থানা থেকে আমাদের খুব খারাপ লাগে। আমরা যখন বাইরে যাই আমাদেরকে বলে আপনাদের বাড়ি কোথায়? গোবিন্দ। আপনার কি হ্যাকার দিনের বাসা? তখন আমাদের কেমন লাগে বলেন? খুবই খারাপ লাগে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জন্য বাংলাদেশে রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আমির সে সারা বাংলাদেশে কিভাবে দেশের উন্নয়নের জন্য এবং দেশের স্বার্থে কিভাবে কাজ করেছে নিরলসভাবে। এই জন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই অভিযানে আসছি। এই পর্যায়ে আমি নুরুদ্দিকে কিছু কথা বলার জন্য সময় অনুরোধ করছি। আর যাই হোক, সে এখন নাকি আমাদের সামনে মুচলেখা দেবে। এই হচ্ছে সেই মুচলেখা সে আরো গণ্যমান্য ব্যক্তি থাকবে, সে আর এই ধরনের কাজ করবে এবং সে অনুসন্ধানকে সাহায্য করবে এবং তাকে যারা মাদক ব্যবসায়ী তার তাকে সাক্ষী হিসেবে সাহায্য করবে। সাক্ষী হিসেবে সাহায্য করবেন তো নাকি? ঠিক আছে, তার কিছু তুমি এখন কিছু বলো। আচ্ছা, যাক, মুরব্বীকে কিছু জিজ্ঞেস করি। মুরব্বী, আপনি কি জন্য আসছেন এখানে? আমাকে ডাকে দিল বলে কালীতলা ধরছে, কাজ ধরছে। কি হচ্ছে? জামাই হয় বলে। নাম কি? নাম হলো সিরাজি। আচ্ছা, আপনি কি চান এই যে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, মাদক কারবারি, এই হ্যাকার, যেমন হ্যাকার যারা হ্যাকারি করে, আমার অনেক গরিব মানুষ যারা বিধবা ভাতা 500-1000 টাকা করে পায়, এবং অনেক সময় ঈদের সময় দেখে এক গরিব মানুষ কান্না করতে, ভাই আমি প্রতিবন্ধী ভাতা 10,000 টাকা পাইতাম, দিকে আমার টাকাটা নাই, সে কত কান্না, কত কি আর হাজারে। এগুলো করা কি ঠিক? না, আমাদের সমাজ থেকে এগুলো দূর করতে চাই। এগুলো টাকা এগুলো করাটা উচিত না। এগুলো দূর করার লাগে, দূর করতে আমাদের সবাই সাহায্যের প্রয়োজন। একাতে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং তারা পারবে না, সবাইকে সাহায্য এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? হ্যাঁ, সাহায্য করবো আমরা। আপনার কাছে জিজ্ঞাসা করি, ইনি যে অন্যায়টা করছে, এটা কেমন অন্যায় করছে? অন্যায় তো তাহলে নিজেই যখন শিখে হচ্ছে তাহলে তো অন্যায় করতে হবে। এটা ইসলামের দৃষ্টিতে কি বলেন? ইসলামের দৃষ্টি খারাপ না। ইসলামের দৃষ্টিতে হচ্ছে এনাকে, ইসলামের দৃষ্টি যারা ই করে, ইসলামের দৃষ্টিতে হচ্ছে কি, রসুন ভাই বলেন ইসলামের দৃষ্টিতে শাস্তিটা কি? যারা ইসলামিক দৃষ্টিতে যারা মাদক সেবন করে এবং মাদক ব্যবসা করে, এদেরকে বিভিন্নভাবে আইনে শরবত করা আমাদের একান্ত দায়িত্ব। কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকায় মুসলিকা আসতেছে যে তাকে ছেড়ে দেওয়া হোক, তওবা তাজির করা হোক এবং তাকে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হোক। কিন্তু অধিকাংশ লোক, প্রায় 10 থেকে 20 জন লোক বলতেছে যে এনাকে ছেড়ে দেন, আর বাকি 80 জন লোক বলতেছে যে না, এনাকে ধরে দেন। তাহলে এখন আমি আপনাদের জনগণের মধ্যে শপথ করতে চাই, আপনারা কোনটা চান? যাই হোক, এবং এই ছেড়ে দেওয়ার যারা সুযোগ চায় তাদেরকে এই দায়িত্ব নেওয়া অনেক যে আর এলাকায় যেন এই ধরনের কার্যক্রম করে না। এ ধরনের যদি সম্মতি জ্ঞাপন করে এলাকার মানুষ এবং সবাই যদি সোচ্চার হয়ে ওঠে এবং যারা এই অন্যায়কে দমন করতে পারবে এবং অন্যায়কে নির্বাপিত করার মতো ক্ষমতা রাখেন, এ ধরনের যদি সহযোগিতা করে, তাহলে আমরা অবশ্যই তাদের মুচলেখার মাধ্যম দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি।